তাহলে কত বড় মৌলবী এখানে বুঝেন। আমার নবমুসলিম ভাই বললেন কি শুক্রাণু আর ডিম্বাণু, এখানে দাঁড়িয়ে বলে গেলেন ওইটা কি কোরআনে ভাষায় বলা হয়েছে নুতফা, ওইটা কি আপনার কোরআনে বলা হয়েছে পানি, ওটা কি কোরআনে বলা হয়েছে আলাক। অতএব যেটাই লাউ সেটাই হলো কধু, যেটাই লাউ সেটাই কধু। মা বাপের মিলনের দ্বারাই যে পানিটা নির্গত হয় ওইটাকেই বলা হয় নুতফা। বুঝলেন না? এবার আরো ভালো করে বুঝিয়ে দিলাম। মা বাপের মিলনের মাধ্যম দিয়ে যেই পানিটা নির্গত হয়, লাফিয়ে পড়া পানিটা, ওই পানি দিয়ে আপনি আমি সৃষ্টি, ওটাকেই বলা হয়েছে শুক্রাণু আর ডিম্বাণু, ওটাকেই বলা হয়েছে নুতফা, ওটাকেই বলা হয়েছে আলাক। এখন বাবাজি ঢালাও ভাবে মৌলভী সাহেব মাটি বলে, তাহলে বাবাজি ওই একটা পড়েছে আর একটা পড়ে নাই। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। আজকে আমরা দেখেন গর্বিত একটা নবমুসলিম ভাই, তার ভিতরে এই জ্ঞানটা রয়েছে। কত সুন্দর কথা। সম্মানিত বাবাজি আমার ভাই জানেরা, আল্লাহ কোরআনে বলেছেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি খুতবাতে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীয় পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্মে যারা মধু পান করেছে, ইসলামের যারা মধু পেয়েছে, তারা কোনোদিন বাবা গুনাহ করবে না। আজকে বলেন আমরা মরণের ভয় করি, ওই যুবকেরা আমরা মরণের ভয় করি ভাই, কিন্তু জাহান্নামের ভয় আমরা করি না। কিন্তু মরণের যে ভয় করেন আপনি, বলেন তো মরণ থেকে কি বাঁচতে পারবেন? এ যুবকেরা ভাইয়েরা, তোমরা আমার কেউ দুশ্মন না ভাই, তুমি আমার কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই। রাস্তায় যারা ঘোরাঘুরি করছো ভাই, সকলকেই বলবো ভাই, এই দুনিয়াতে মাস্তানি করবা, রক্তের বাহাদুরি দেখাচ্ছ, আমি বলবো তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। কথা ঠিক না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরাউনকে দুনিয়াতে পাঠিয়েছিল, ও বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বাবাজি ওকে নীল নদে আচ্ছা তাকে পানিতে চুবাইয়া সাইজ করেছে। আর একটা মস্তান ছিল নমরুদ, নাম শুনেছেন? জি জি। আমার আল্লাহ পাকের সাথে ডাইরেক্ট যুদ্ধ করবে, আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করবে। বলছে যাক তোর আল্লাহকে আমি তো আল্লাহর সাথে যুদ্ধ করব। আল্লাহ আর মতন ডেড় ব্যাটারির সাথে যুদ্ধ করবে চাচা? আমার আল্লাহর বাবাজি নিম্ন মানের ভাই একটা সৃষ্টি মশা, মশা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এই মশাতে সাইজ করতে 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 একটা অসুস্থ মশা, ন্যাংড়া মশা, ন্যাংড়া মশা। ই বলছে আল্লাহ গো তুমি আমার জন্য তুমি কাহুকে রাখোনি, আমি অসুস্থ বলি। তো বললে ওরে ন্যাংড়া মশা, তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে, মেন প্রধান মন্ত্রী নমরুদ লুকাইছে যাইয়ে আল্লাহর ইশারায় যে কপালে বসে যায় ভাই, যেমন মারতে যাবে কি ভনাত করে উড়ি গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে। আচ্ছা বলেন তো চাচা, যদি আমাদের শরীরে মশা বসে, চুমিয়া খাই নাই, ইঞ্জেকশন দেয় গো চাচা? ইঞ্জেকশনই দেয়। তো এই মাথার মগজটা তো একটা সূক্ষ্ম জিনিস, ওখানে যখন ইঞ্জেকশন চাপতে শুরু করেছে, বুঝতে পেরেছেন, তখন এই নমরুদ এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে। বেটা বলছে মাথা টিপরে, মাথা টিপরে, মাথা টিপরে, আর একবার বলছে মাথায় মার। মাথায় যখন মারতে শুরু করেছে তখন বলছে ওরে তাও সহ্য হয় না রে, ওরে জুতিয়া দিয়ে আমার। আর যেমন জুতিয়ে দিয়ে ঝাড়িয়েছে, বুঝতে পেরেছেন, সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। তখন নমরুদ উঠে বলছে এইটি আমার ওষুধ। কি আর ওষুধ? জুতিয়ার বাড়ি। জুতিয়ার বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি ভাই? খুব সম্মানীয় জিনিস। সম্মানিত বাবাজি আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, জুতা পিটা করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছে। যারাই আল্লাহ এবং নবীর সাথে মাস্তানি করেছে, গোস্তাকি করেছে, ইসলাম ধর্মের সাথে গোস্তাকি করেছে, তাদেরকে বাবাজি লাঞ্ছিত হয়ে দুনিয়া ছাড়তে হয়েছে। তাদেরকে বাবাজি আমার আল্লাহ পাক বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখনো আপনারা ওই তো ফ্রি ফায়ার খুব চালাতে পারেন, মার 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 চলে না? হ্যাঁ, মোবাইলের ভিতরে যে কাকে মারে আল্লাহই ভালো জানে বাবাজি, ও বুঝিও না। ছেলে পিলিতে এতটুকু এতটুকু ছেলে পিলিতে মার 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 করে, কাকে যে মারে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আর ওরাই বুঝে। তো এই মোবাইল যাদের আছে
ওই মোবাইলে আপনি একবার শুধু লিখেন যে মিস্টার ইবলিস শয়তান ফেরাউনটাকে দেখাও তো, দেখবেন একবারে মিশরের জাদু ঘরে একেবারে মমির ভিতরে ষাট হইয়া ডাড়ায় সাপের মতন পড়িয়ে আছে বাবা, ডাড়ায় সাপের মতন একবার পড়িয়ে আছে। সম্মানিত ভাই, এই যে দুনিয়াকে আল্লাহ দেখাচ্ছে, দেখো আমার সাথে মাস্তানি করার কি ফল সেটা দেখো, দুনিয়া থেকে দেখো। কিছু টাকা হয়ে গেলে বাবাজি মসজিদে যদি 10 টাকা দেয়, ভালো করে বুঝেন, বেশির অংশ দেখবেন মসজিদ মাদ্রাসাতে দান করে গরিব মানুষগুলা, বেশির অংশ মসজিদে দান করে। আমি যেখানে যাই বেশির অংশ জায়গাতে আমি আদায়ের মানে কালেকশনের বক্তা হিসাবে উপস্থিত হই, তো আমি দেখি যে কোনো জায়গাতে আমি ধরেন 20,000 চাহে বসি প্রথম হালাতে, 30,000 50,000 পর্যন্ত আমি চাহালছি আমার জীবনে। তো বাবাজি এই 50,000 টাকা যেই ব্যক্তিটা দেয় সে ব্যক্তিও কিন্তু খেটে খাওয়া মানুষ, কিন্তু যারা বাবাজি চাকরিজীবী, বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, বেশির অংশ এই ধনী ব্যক্তিরা টাকা দান করে না, এরা জালসাতে আসেও না। এদেরকে আবার কার্ড করতে, একটা গরিব মানুষকে আমরা কেউ কার্ড করি বলেন? এটা গরিব মানুষ কাকে কার্ড করা আছে গরিব মানুষের মধ্যে? ওই যারা বাবাজি টাকাওয়ালা কোটি টাকার মালিক ওদেরকে যে কার্ড করে, কার্ড করার পর 50 টাকা একটা কার্ডে খরচ হয়েছে, ওই 50 টাকার কার্ড দেওয়ার পরেও আসে না। জি জি, 50 টাকা কার্ড করার পরে ও আসে না বাবাজি, টাকার বাহাদুরি, টাকার মাস্তানি। কিন্তু ভাই সাদ্দাত বাদশার চাইতে কি টাকা আর বেশি নাকি? হ্যাঁ, নিজে জান্নাত তৈরি করেছিল। আমার আল্লাহ বলে কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, ভাইরে মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। বুঝেন কথাগুলো, একটু বুঝেন বা এই বুঝা বুঝিয়েন না। গত বছর এসেছিলাম, বলেছি কি তা আমি জানি না এই কথাটা, এক মঘা জলঙ্গির বাজারে বাবাজি জীবনে কোনোদিন আয়না দেখেনি, জীবনে কোনোদিন আয়নাই দেখেনি। কথাগুলো একটু শুনেন ভাই, এই বুঝা আপনারা বুঝিয়েন না যে 2 ঘন্টা আমি স্টেজে থাকবো, সেই 2 ঘন্টা একটু আজকের দিনের পরে যদি কালকে আপনারা আমাকে চান আর পাবেন না। কারণ হলো কালকে আমি আর এক জায়গায় বিক্রি হয়ে আছি, বুঝলেন না? কালকে পাকুড়, বীরভূম জেলার পাকুড়ে যাব। তো বাবাজি তো এক মঘা জীবনে কোনোদিন আয়নাই দেখেনি ভাই। তো আয়না যখন না দেখেছে, তো আয়না আপনার বিক্রি হয়েছে জলঙ্গি বাজারে 10 টাকা বালা পাইকারি আয়না। তো 10 টাকা বালা দিয়ে 10 টাকা দিয়ে একটা ওই আয়না কিনেছে ভাই। আয়না কেনার পরে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ, আয়নার ভিতরে কি একটা মানুষ। ই দেখে তখন বলছে আরে সর্বনাশ করিয়েছে রে, এত আজব জিনিস পেয়েছি আমি, আর কাউকে দেখা না, টাকাটা পটাম করে দিয়ে পগলের তলে ভরিলে একেবারে ছুট। কোথায় যাবে? বাড়িতে যাই ভাই কাউকে বলেনি, ও বাড়িতে যাইয়া আপনার এমন জায়গাতে লুকিয়ে রেখেছে চাচা কেউ জানতে পারছে না। প্রত্যেক দিন দুপুর বেলাতে গোসল টোসল করে তেল টেল মেখে খাওয়া দাওয়া করে একবার করে বের করে আর একবার করে দেখে, একবার করে বের করে দেখে। তো বাবাজি কদিন বাড়িতে তো আর একলা নাই, ওর বিবিও তো আছে। ওর বিবি তো বাবাজি ওর সবখানেরই খবর রাখে নাকি? হ্যাঁ, ওর সবখানির পায়ের তালি থেকে মাথা চাঁদি পর্যন্ত খবর রাখে। ওর বিবি বলছে কি ব্যাপার রে মঘা, রোজ রোজ ওই কুনাতে কি করতে যায়? হ্যাঁ দাঁড়া, আজ তোর মজা দেখাচ্ছি। এবার বাবাজি করেছি কি বাইরে যেমন বেড়ালছে পুরুষটা, বৈকাল বেলা টাইম বাইরে বেরিয়ালছে, ই নারী তখন বাবাজি ওর বিবিটা, ওই মঘার বিবিটা ওই যাইয়া বাবাজি করেছে ওই আয়নাটা বের করেছে। আয়না বের করিয়ে ই যেমন এক তার কাটা বুদ্ধি ছিড়া মঘা, ওর বিবিটাও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া, ওর বিবিটাও ভাই মঘা। ওর বিবিটা বাবাজি আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, যেমন মহিলা দেখেছে বুঝতে পেরেছেন। আর মেজাজ গরমা, এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল, কবে জানি জামাই এসে বাপ বুইলে ডাকবে, আর আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করছে। রাগের চোটে বুঝতে পেরেছেন, কর 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 করতে করতে একেবারে শাশুড়ি আম্মার কাছে যায় হাজির। বৃদ্ধা মহিলা, বুড়ি মহিলা, শাশুড়ি মা
তো শাশুড়ি মাকে দেবে, মা কি হলো রে মা, কি হলো, তুমি ওরকম করছো কেন? দেখেন দিনি আপনার বেটার কো কর্মগলা। তো কেন রে মা, কি হয়েছে? বলে আমার মতন সুন্দরীকে রাখে ওই এই বয়সে কবে জানি জামাই এসে বাপ বইলা ডাকে, আমার বিটি মাটির তো আর বিয়ের সাথে দিতে পারবো না, এই বয়সে আপনার বেটা আবার প্রেম করতে শুরু করেছে। তখন মায়ে বলছে, ধত আমার বেটা এরকম বেটাই না, আসলেও না। এবার তখন বাবাজি ও বুড়ি মহিলা হাত খানকে খপ করে ধরেছে, ই হচ্ছে জুয়ান, তরতাজা জুয়ান। হাত খানকে ধরে বলছে, চলেন আপনাকে স্বচক্ষে একবার দেখাচ্ছি, প্রমাণ দেখাচ্ছি, চলেন। আপনি ভড় ভড় করে টানতে টানতে নিয়ে রাগের চোটে, বুঝতে পারছেন না, রাগে আর রক্ত একবার ফুটিয়ে পড়ছে, রাগের চোটে টানতে টানতে নিয়ে যে বাবাজি ওই আয়না বের করে দিয়েছে। আর যেমন আয়না বের করে দিয়েছে, এরা যেমন স্বামী স্ত্রী তার কাটা বুদ্ধি ছিড়া, মঘার মঘি বাপ, ওর মা ও তার কাটা ছাড়া, ওর মা ও তার কাটা বুদ্ধি ছিড়া। ওর মা তখন আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। মা তখন এই কান্না না সেই কান্না, ওরে কান্না, কেউ চুপাইতে আর পাচ্ছে না। তখন কেউ যখন চুপাইতে না পারেছে, বেটার কাছে খবর গেল, বেটা আসলো, বলে মা কান্দো কেন? ও মা তুমি কাঁদছো কেন? তখন মায়ে বলছে, বেটা রে, ওরে বেটা, ইসলাম ধর্মে 4টা বিয়ে করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি? বুড়িটা কে গো? ওর মা। বলেন এটা বুঝার দোষ না আইনার দোষ? বুঝার দোষ। এই বুঝা বুঝিয়েন না, বুঝেও যারা না বুঝে তারে বুঝাই কে, আর না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরেছে। সম্মানিত আমার বাবাজি, তাই কবি বলছেন যে কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, বাইরে মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার, নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি, ভাইগো নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি, পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবা গো, ও গো আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাপ। ও মা খালা শুনেন গো মা, আজ আপনাদের গলার আওয়াজ স্টেজে আসে, পুরুষদের আওয়াজ কিন্তু স্টেজে আসে না। কিন্তু মা গো, যেই পুরুষগুলা এখানে বসে আছে, আমার নবী বলেছে পুরুষের পায়ের তলে হলো জুতা, আর মা জননীর পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা খালারাম, আজ দুনিয়ার জমিনে তুমি তোমার নবীর আদর্শ মানতে রাজি না। তুমি ভাবছো তোমার নেতা নেত্রীতা তোমাকে পাওয়ার দিচ্ছে। আজকে বাবাজি নারীদেরকে পাওয়ার দেওয়া হচ্ছে। আজকে নারীদেরকে যে পাওয়ার দিচ্ছে, এই পাওয়ার গুলা দেওয়ার কারণ হলো, তাদের উদ্দেশ্যই হলো মুসলমানদের ঈমান ধ্বংস করা। আজকে বাবা ব্যাংকে পুরুষদের কোনো মাস্তা
মাস্তানি চলে না, আজকে বাজারে পুরুষদের কোনো মাস্তানি চলে না, আজকে মাসের মাস ব্যাংকে টাকা পুরুষদের ঢুকে না। আজকে যখন আপনার বিটি যখন ব্যাংকে যায়, আপনার বিবি যখন ব্যাংকে যায়, বেপরদা ভাবে চলছে। অনেকেই ভাবি বলে ডাকছে, অনেকেই টিটকারি করছে, মস্করা করছে। এরকম সমাজে হয় না, হয় না ভাই? এরকম সমাজে হয়। এ মা খালা গো, আমি বলছি না তোমরা ঘরের খুন্নার ভিতরে থাকো, এটা বলছি না রে মা, কিন্তু মা গো, ইসলাম ধর্মে তোমাকে পর্দা করা ফরজ করা হয়েছে রে মা। বেপর্দা ভাবে ঘুরিও না মা। তোমার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে, তোমার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে, তোমার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে। ও মা, তোমার কোন অঙ্গটা আমার আল্লাহ জান্নাতে দিবে গো মা? বাপ, কিছুটা এই দিক থেকে তো মেলা দেখতে পাইনি, মেলা বোধহয় এদিকে বসেছে নাকি গো? মেলা এদিকে বসেছে, যায় দেখেন গা তো সবার মাথাতে কাপড় আছে কি? হ্যাঁ, এর বাপ মাও জাহান্নামী, ওই মহিলাটার বাপ মাও জাহান্নামী। কারণ দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। যার বিটিটাকে ছেড়ে দিয়েছে দুলা ভাইয়ের সাথে মেলাতে ঘুরতে, ওই মা হচ্ছে বেহায়া, বেলাজা, বেশরম, ওর লজ্জা শরম কিছু নাই ওই মা। কারণ একটা বাবা সব খেয়াল করতে পারে না। স্বামীর মাল হেফাজত করার দায়িত্ব নারীদের, তার বিবির, ওর জন্য এটা ফরজ। কিন্তু সেই বিটিকে ঠিক মতন দেখাশোনা করলো না, সঠিক রাস্তায় শিক্ষা দিল না, ছোট্ট অবস্থায় টিকলি দিছে কপালে। টিকলি দিয়া মুসলমানদের ইসলাম ধর্মের আইন, আমাদের ঘরের মহিলারা দেয় না, দেয় না? এদের লজ্জা শরম তিক ঘৃণা কিচ্ছু নাই। নিজেকে বাবাজি খুব সুন্দরী দেখানোর জন্য এমন ভাবে বাবাজি এই আল্লাহ যা চেহারা দেয়, ঘষতে ঘষতে দেখবেন ওপরকার রামছিলকে পর্যন্ত তুলে ফেলে। জি জি জি। এরপরে অনেক রকমের আটাও পাওয়া যায় ভাই, আটা মাখতে মাখতে সাদা করে ফেললো। কিন্তু আমার ওই বোনকে লক্ষ্য করে বলবো, বোন রে, রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। বাবা, মা জননী, একটু দিলখানা নরম করে দিয়ে, একটু বিবেক দিয়ে চিন্তা করো। আমরা দুনিয়াতে আসার আগে কাকে ব্যস্ততা দেখাও রে ভাই? এই যুবকেরা, আব্বাজান, কাকে ব্যস্ততা দেখান? আপনি মায়ের গর্ভে আসেন নাই, তখনও আপনার জন্য, আপনি যে মায়ের গর্ভে আসবেন, তো আপনার জন্য মায়ের গর্ভে আল্লাহ পাক আগে থেকে খাবার রেডি রেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। রুজির মালিক কে? এক বাক্যে বলতে হবে, রুজির মালিক কে? রুজির মালিক কে? রুজির মালিক হলো আল্লাহ। দেখেন, আপনি বলেন আমি কাজ নিয়ে নামাজ পড়ার সময় পাই না, আর আমরা মুখে সবাই বললাম আল্লাহ, কিন্তু নামাজ পড়তে গেলেই বলেন কাজ নিয়ে সময় নাই গো, যাওয়ার টাইম পাচ্ছি না। কিন্তু দেখেন, আপনি যে খাবেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, তো আল্লাহ তার বান্দা যে কি খাবে এই খাবারটা আগে থেকেই রেডি করছে আমার আল্লাহ। কিভাবে? মায়ের পেটে আসার সঙ্গে সঙ্গে মা জননীর মাসে মাসে যে অসুখটা হয় ওটা বন্ধ হয়ে যায়, ঠিক না বেঠিক? কি গো, কথা বলেন না কেন? না বিয়ে করার লোক নাই এখানে? বাবাজি, অটোমেটিক কোন ডাক্তারের প্রয়োজন হয় না, অটোমেটিক ওই অসুখটা ভালো হয়ে যায়। কোথায় গেল যেটা একই তারিখে
মাসের পর মাস একইভাবে 13 বছর 12 বছরে শুরু হয়েছে, একই তারিখে আসছে। বিষয়টা কি, ব্যাপারটা কি? বিষয়টা হলো এটাই, আমার আল্লাহ পাক ফারিস্তা দিয়ে ওই রক্তটাকে আল্লাহ পাক সন্তানের নাভির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা সন্তানের শরীরে পুশ করে দিয়ে সন্তানকে মায়ের গর্ভে আমার আল্লাহ জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। না মমতা ব্যানার্জি মনে হয় খাদ্য সুরক্ষার কাটমাট মায়ের গর্ভে দিয়েছিল নাকি? বাবাজি আজ মমতার লাগে মরতে রাজি, আজকে বাবাজি কংগ্রেস করার লাগে মরতে রাজি, বম মারা রুখতে পারা যায় না, সিপিএম করার জন্য মরতে রাজি। কিন্তু যেই আল্লাহ তোমাকে মায়ের গর্ভে সুন্দর করে সৃষ্টি করলো, বেঁচে রাখলো, সেই আল্লাহর ভয় নাই। আপনি দুনিয়াতে আসবেন 9 মাস পরে, 9.5 মাস পরে আসবেন, তার আগে আমার মা জননীর বুকে আপনার জন্য খাবার রেডি। কথা ঠিক না বে ঠিক? এই কথা ঠিক না বে ঠিক? বাহানা কাকে দেখান ভাই, বাহানা কাকে দেখান ভাই? এইগুলো আমার আল্লাহর কাছে এই বাহানা চলবে না। চলেন বাবাজি আমার সোনা মানিকেরা গো, ও মা খালারা, আপনাদেরকে অনুরোধ করি রে মা, মা গো আজকে আপনাদের গলার আওয়াজ এখনো বন্ধ হয় নাই রে মা। তবে মা শুনেন আপনাদের ঘটনা, ও মা গো, নারীদের কোনো সম্মান ছিল না রে বাবা, নারীদের কোনো ইজ্জত ছিল না। এই নারীদেরকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নারীদেরকে উলুঙ্গা করে নাচানো হতো, এই নারীদেরকে উলুঙ্গা করে নাচানো হতো, আপনার হাটে বেচা কিনা করা হতো, নারীদেরকে জিন্দা দাফন করা হতো। অথচ সেই নারীরা ইসলাম ধর্ম আসার পরে সেই নারীরা হয়েছে মায়ের জাত এবং মায়ের পায়ের তলে আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ ওদের মুখের কথা শেষ হয় না। সুবহানাল্লাহ। একজন মা জননী আমার, জান বসেন মা, দোয়া করবেন ইনশাআল্লাহ। একজন মা জননী আমার 100 খান টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আমি বাবাজি একটু ওয়াজ করি, একটু ওয়াজ করি মায়েদের সম্মান নিয়ে। আজ মায়েরা এটাতে রাজি হয় না, খুশি হয় না। দেখেন মা, আপনাকে কিভাবে জিন্দা দাফন করা হতো, একটা ঘটনা আমার আল্লাহ পাক আমার মাথার ভিতরে জাগাইয়া দিল। আমার নবী একদিন ওয়াজ করছে, বায়ান করছে কি, যে তোমরা তোমাদের সন্তানকে কতল করিও না। সমস্ত মুসল্লি, সমস্ত সাহাবা মসজিদ থেকে বেরিয়ে গেলেন। একজন সাহাবী শুধু অঝর নয়নে চোখ দিয়ে পানি ঝরছে, বাপ কান্না করছে। আমার নবী বলছেন